আস্থা অশোকনগর এক স্বেচ্ছাসেবী সংস্থা। সাধারণ মানুষের আস্থায় ও ভরসায় এক বিশেষ জায়গা ইতিমধ্যেই অর্জন করেছে তারা। সারা বছর একাধিক সামাজিক কর্মকাণ্ডের ব্যস্ততায় বহু কর্মী নিয়োজিত। করোনা ভাইরাসের আক্রমণে যখন দিশেহারা গোটা বিশ্ব, সেই সময়েও নিজেদের জীবনের তোয়াক্কা না করে অশোকনগর শহর রাজ্যের একাধিক জায়গায় মানুষের পাশে থাকার মহতী সেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিল এই সংস্থার কর্মকর্তারা। সেই একই ধারা অব্যাহত রেখে আজ 8ই নভেম্বর অশোকনগরের গোলবাজারে আস্থার উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির। আজকের এই শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় এগিয়ে এসে রক্তদান করলেন। আস্থার সম্পাদক রজত পাইন বলেন, থ্যালাসেমিয়া নিউক্রেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে আজকের এই উদ্যোগ। আগামীতে একাধিক সামাজিক কর্মকাণ্ডের পরিকল্পনা আছে অশোকনগরের বাইরেরও বহু জায়গায়। সারা বছর তারা যেভাবে মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেন, আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানালেন রজতবাবু। তার সাথে এটাও মনে করালেন তাদের ট্যাগলাইন সবার সাথে সবার পাশে, এর সার্থকতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর। সকলের সহযোগিতা তাদের একান্ত কাম্য বলে জানান রজতবাবু। আজকের এই আয়োজনে উপস্থিত ছিলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার প্রাক্তন সিআইসি তথা বর্তমান পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য অনুপ রায়, প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক প্রবীর মজুমদার, যুব তৃণমূল নেতা প্রদীপ সিং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা আস্থার পক্ষ থেকে আজকে 8ই নভেম্বর রবিবার যে রক্তদান শিবিরের আয়োজন করেছি, ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি, তার আমাদের একটাই উদ্দেশ্য, থ্যালাসেমিয়া পেশেন্ট আর আমাদের লিউকেমিয়া যে পেশেন্ট যারা রয়েছে তাদের জন্য আমরা রক্ত যাতে আমরা পাঠাতে পারি, তার জন্য আমরা বারাসাত ব্লাড ডোনেশন ব্যাংকের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আমরা আজকে অ্যারেঞ্জ করেছি। আমরা আজকে 50 অ্যাবাভ ডোনারের অ্যারেঞ্জমেন্ট করেছি, যাদের কাছ থেকে আমরা ব্লাড নিয়ে তাদের কাছে পাঠাচ্ছি। এবং আমাদের এই প্রচেষ্টা অনেক দিন ধরেই চলছিল। অনেক দিন ধরে আমরা আস্থার সকল মেম্বাররা এই প্রচেষ্টার প্রতি উদ্যোগ নিয়ে আজ আমরা এই যে অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি, তার জন্য আমরা সবাইকে, টোটাল অশোকনগরবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের সবার উদ্যোগেই আমাদের এই আজকে আমাদের যে প্রচেষ্টাটা সেটা সফল হয়েছে। তো আমাদের আগামী দিনে একটা যে কর্মসূচি রয়েছে, আর একটা মহৎ কর্মসূচি রয়েছে, সেটা হচ্ছে নৈহাটিতে আমাদের একটা অনাথ আশ্রম রয়েছে। সেখানে প্রায় 60 আপ বাচ্চা রয়েছেন এবং কিছু বৃদ্ধাও আছে। তো তাদেরকে তাদেরকে জামা কাপড় এবং খাওয়ানো একদিনের টোটাল আমাদের অ্যারেঞ্জমেন্টটা ওখানে করা হয়েছে। নেক্সট প্রোগ্রাম আমাদের ওটাই রয়েছে নেক্সট সানডে। অশোকনগর আস্থা মানুষের সাথে মানুষের পাশে। তো আস্থার পথ চলা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে। আমরা দেখেছি এই করোনা অতিমারিতে, আমরা দেখেছি আমফান ঝড়ে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে। তো আস্থার প্রতি আমাদের শুধু নয়, সারা অশোকনগরবাসীরই আস্থা আছে। ওরা যেভাবে সারা বছর মানুষের জন্য কাজ করে, আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং ওদের সমস্ত প্রোগ্রামে আমাকে ইনভাইট করে, আমি যাই, আমার ভালো লাগে। ওরা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় যেখানে মানুষ বিভিন্ন সমস্যায় থাকে, অভাবের মধ্যে যারা জীবনযাপন করে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। কারো অসুবিধা হলে চিকিৎসার ক্ষেত্রেও দেখেছি তাদের একটা বড় ভূমিকা। তো আপনাদের কাছে বলতে চাই, আস্থার সেই বৃদ্ধি আমি কামনা করি। আজকে অশোকনগর আস্থা যে রক্তদান শিবির করছে, আমরা ধন্যবাদ জানাবো আস্থাকে। এরা অশোকনগরে শুধু নয়, পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে এরা যেইভাবে দুর্যোগের সময় মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে মানুষকে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে। আমি আস্থার সমস্ত সদস্যকে অভিনন্দন জানাবো এবং ওদের আরও যাতে শ্রীবৃদ্ধি ঘটে তার ঈশ্বরের কাছে সেই কামনা করব। কারণ অশোকনগরে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা আছে, কিন্তু আস্থা সম্পূর্ণ আলাদা। আস্থার সদস্যরা দিন রাত 24 ঘন্টাই মানুষের পাশে থাকবার জন্য চেষ্টা করছে। আমরা এই করোনা আবহে যেভাবে মানুষের পাশে থেকেছে, আমরা আবার অভিনন্দন জানাবো। কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে
বাংলার যুব সমাজকে উদ্বুদ্ধ করছে মানুষের সঙ্গে থাকবার জন্য। সেই আমাদের সেই মুখ্যমন্ত্রীর পথেই আস্থার যে সকল সদস্যরা তার বাদিকে আদর্শ করে যে এগিয়ে চলছে, আমি অভিনন্দন জানাবো আস্থার সকল সদস্যকে, তারা যেন এইভাবেই এগিয়ে যায়। আজকে আস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান উৎসব হচ্ছে। সেই রক্তদান উৎসবে আমন্ত্রিত হয়ে এসেছি। আমন্ত্রিত না করলেও আমরা আসতাম। দেখুন, এই সামাজিক সংগঠনগুলো করোনা আবহাওয়া তৈরি হওয়ার পর, বিশেষ করে বলবো অশোকনগরের বুকে বহু সামাজিক সংগঠন তারা নিজেদের জীবন বিপন্ন করে কাজ করছে, সত্যি প্রশংসনীয়। এবং বিশেষ করে আস্থাকে দেখেছি একদম ময়দানে নেমে তারা প্রত্যেক দিন সামাজিক কাজ। দেখুন, একটু 5 কেজি চাল বা 2 কেজি ডাল মানুষের কাছে তুলে দিলাম, তার থেকে বরং বিভিন্নভাবে যে সামাজিক আরও অনেক কাজ আছে, সেই কাজগুলোকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মধ্যে অন্যতম স্বেচ্ছায় রক্তদান উৎসব। এটা একটা মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে রাখবে। সুতরাং আস্থার এই কাজ সত্যিই প্রশংসনীয়। তা কোনো কিছু বলেই তাদেরকে হয়তো প্রশংসা করতে পারবো না। তাদের দীর্ঘায়ু কামনা করি এবং আগামী দিনে এই আস্থা আরও মানুষের কাছে, মানুষের মধ্যে পৌঁছে যাক এবং তারা দুরারোগ্য একটি ছোট্ট শিশুর কল্যাণে তারা সাহায্যের জন্য এগিয়ে এসছে। আমি আরও বিভিন্ন সমাজসেবী সংগঠন সবাইকে বলবো তারা যাতে এই বাচ্চাটির পাশে দাঁড়ায়, তার পরিবারের পাশে দাঁড়ায়। আমরাও আগামী দিনে চেষ্টা করব এবং সেই ছোট্ট শিশুটি, আমাদের ঘরের সন্তানটির দ্রুত আরোগ্য কামনা করব। সেই ছোট্ট শিশুটি হঠাৎ করে তার খেলাধুলা থেমে গেছে, হঠাৎ করে তার পড়াশোনা থেমে গেছে। তাই সেই শিশুটি যাতে আবার নতুনভাবে জীবন পেয়ে খেলাধুলার মধ্যে, পড়াশোনার মধ্যে সে নতুনভাবে আবার জীবন পায়, আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রেয়ার করব। যেহেতু ভগবানের মন্দিরেই দাঁড়িয়ে আছি, ভগবানের কাছে আমরা প্রেয়ার করব, ওই শিশুকে আমরা সুস্থ দেখতে চাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা আবহে সতর্ক থাকুন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করুন। ব্যবসায়ী যে প্রতিষ্ঠান, যে ঘরটা রয়েছে, এই মন্দিরে অশোকনগর আস্থা একটা সামাজিক সংগঠন অভূতপূর্ব একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছে, ব্লাড ডোনেশন ক্যাম্প। আস্থার এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদেরকে, আমরা যারা জনপ্রতিনিধি, তারা বুঝিয়ে দিয়েছেন যে মানুষের পাশে থেকে, মানুষের সঙ্গে থেকে বিভিন্ন সামাজিক কাজে তারা দায়িত্ব পালন করছেন। এটা একটা অভিনব তাদের প্রয়াস। রক্তদান শিবির, তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি মনে করি যে সমাজে আমরা যারা রাজনীতির ব্যক্তিত্ব আছি, তারা সমাজে আমরাই শুধু সামাজিক দায়িত্ব পালন করতে পারি কি না জানি না, মানুষ সেটা বলবে, কিন্তু এটাও ঘটনা। আস্থার মতো একটা সামাজিক সংগঠন, ওরা সামাজিক দায়িত্ব পালন করে তারা আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছবে, আমি আশা করি।